ওই যে ঢেকলা ঢেকলি করতেছে, ওরা মায়ের দিতেছে, ওরা বাইর হইতে দিতেছে না। তখন ওই যে ধাক্কা লাগাইতেছে পিছন দিকে, তখন আমরা পিছলে পড়ে গেল, গায়ে থেকে হাতটা ছুটে গেছি। বললাম ওখানে পুলিশদেরকে, মানে আমি কিছু করতে পারবো না, ওই যে থানায় চলে যাও বলছে। আমি থানা দেখিনি, কোথায় যাব আমি থানাতে। কুম্ভ মেলার হুড়োহুড়িতে পরিবারের থেকে হারিয়ে গিয়েছিলেন রাজগঞ্জের মহিলা। নিখোঁজ থাকার পর নিজে থেকেই ফিরে এলেন বাড়িতে এসেই শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। খুব ভালো মতো পৌঁছায় গেছে, অনেক টেনশন ছিল। কুম্ভে স্নানে গিয়ে নিখোঁজ এমন খবর প্রকাশের 24 ঘন্টার মধ্যেই বাড়ি ফিরে এসেছেন রাজগঞ্জের শিকারপুর চা বাগানের হাটখোলা লাইনের বাসিন্দা 55 বছর বয়সী রেশমিত মাহার। তিনি বলেন, 29 তারিখে মহাকুম্ভে স্নান করার সময় প্রবল হুড়োহুড়ি বেঁধে যায়। প্রবল এক ধাক্কায় স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের কারো খোঁজ না পেয়ে তিনি স্থানীয়দের সহযোগিতা চান, পুলিশের কাছেও যোগাযোগ করেন। তবে পুলিশ বা প্রশাসন কেউ তাকে সহযোগিতা করেননি বলে তার অভিযোগ। উল্টে হেনস্থা করা হয়েছে বলে তিনি অভিযোগ জানান। এরপর স্থানীয়দের কিছু মানুষের সহযোগিতায় তিনি স্টেশনে আসেন এবং সেখানেই লোকেদের সঙ্গে কথা বলে তিনি পর্যায়ক্রমে এনজিপি এবং তারপর বেলাকোবাতে এসে পৌঁছান। এদিন সন্ধ্যায় বেলাকোবা স্টেশনে নেমেই তিনি তার পরিচিত এক টোটো চালককে পেয়ে যান। সেই টোটো ধরেই তিনি বাড়িতে ফেরেন। তাকে ফিরে পেয়ে তার পরিবারের লোকেরা চিন্তামুক্ত হয়েছেন। এই খবর শোনার পর বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান পুলিশ। এসেছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। গায়ে থেকে হাতটা ছুটে গেছি, আমি পিছন দিকে তোমার কাকুর জ্যাকেটটা ধরছি, ওইটা ছুটে গেছে, আবার ওইখানে ছুটে গেছি। তারপরে আমি চলে এখানে আসলাম, আর ওদের বললাম ওখানে পুলিশদেরকে, মানে আমি কিছু করতে পারবো না, ওই যে থানায় চলে যাও বলছে। আমি থানা দেখিনি, কোথায় যাব আমি থানাতে। তখন তারপরে আমি ওই যে ট্রেনে স্টেশন গেছি, ট্রেনে আমি ওই যে বেনারস চলে গেলাম। হ্যাঁ, ওরা যে ওখানে গেছে, ওদের সাথে আমি ছিলাম, উঠাই দিছে ওরা, ওই জন্য নম্বর দিছে যে যাই ভালো মতন। এদিকে গাড়িতে উঠাই দিছে, যে ওখানে ওরা দায়িত্ব দিয়ে গেছি একাকি। হ্যাঁ, একে এনজিপিতে নামাই দিবা বলছি না, ওরা অন্যজনকে ভার দিয়ে গেছে, ওরা উঠাই দিছে। হ্যাঁ, ওরা হেল্প করছে, সকালবেলা পেড়া উড়া কিনে দিছে, জল কিনে দিছে। ওরা যে এনজিপিতে ছিলাম 3টার সময় নামছি, ওখানে ওরা দেখাই দিছে যে প্ল্যাটফর্মটা যে আগে 3টা একটা আছে না আমার এই লোকালটা, ওখানে ঢুকছে, আমি ওকে ধরতে পারলাম না, ওই যে চলে গেছে একটু আগে। হ্যাঁ, তখন ওখানে বসেছিলাম 3টা সময় থেকে এই যে 6টা ট্রেনে আসলাম। ওখানে একটা যে মেয়ে ছিল, ওর সাথে বসেছিলাম ওখানে। মা বলতেছে যে ও একাই ট্রেনে উঠছে, মানুষকে জিজ্ঞাসা করে করে উঠছিল। উঠার পরে তো এনজিপিতে আসছে 3টার সময়, এনজিপিতে এসে নামে লোকাল ট্রেন ধরে আবার বেলাকোবাতে আসছে। বেলাকোবাতে আসার পরে বলে ঘুরতেছে ওইখানে। পাশের বাড়ির ছেলে কেশব নাম, ও দেখে ফেলছে, কারণ যাওয়ার দিন ও টোটোতেই গেছিল। এখন অনেকটা খুশি লাগতেছে। হ্যাঁ, 2 দিন তো প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তায় ছিলাম।